আসসালামু আলাইকুম। কুশি কাটা দিয়ে সুন্দর এই গলার ডিজাইনটা কিভাবে করেছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে লাল রঙের সুতা এবং 12 নম্বরের কুশি কাটা নিয়েছি। প্রথমে আমি একটা স্লিভ নট করে নেব। এভাবে স্লিভ নট করে নিতে হবে। স্লিপ নট করার পরে এখান থেকে আমি চেন করে নিব। এর মধ্যে কুশি কাটারটাকে দিয়ে নিলাম। এবার এই ঘরটা আমি ঠিক ততটুকুই রাখবো যাতে সহজেই কুশি কাটা নাড়াচাড়া করানো যায়। এখান থেকে কুশি কাটার মাথায় সুতা পেঁচিয়ে এই ঘরগুলোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসবো। এভাবে চেন করতে হবে। এভাবে আমি এখানে 15 ইঞ্চির একটা চেন করেছি 1 থেকে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য। এভাবে 15 ইঞ্চি চেন করে নেব। আপনারা যত বছর বয়সী বাচ্চাদের জন্য করবেন তার মাপ অনুযায়ী চেনটা করে নেবেন। এখানে পুরো চেনটাই করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। আমি এখানে 3টা চেন বেশি করে নিচ্ছি। এই 3টা চেনকে আমি একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একটা চেনের 2টা লুপ থাকে, একটা উপরের দিকের লুপ এবং আরেকটা নিচের দিকের লুপ। এই ডিজাইনটিতে আমরা উপরের দিকের লুপটায় কাজ করব। আমি 3টা চেনকে বাদ রেখে 4 নম্বর চেনের গ্যাপের উপরের লুপে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এর পরের গ্যাপে ডাবল ক্রোশে করব। প্রথমে কুশি কাটার মাথায় সুতা পেঁচিয়ে নেব। এবার উপরের লুপের ভেতর দিয়ে কুশি কাটার দিয়ে সুতার একটা লুপ বের করে নিয়ে আসব। এখানে 3টা লুপের তৈরি হলো। প্রথমে 2টা লুপের ভেতর, তারপর 2টা লুপের ভেতর দিয়ে সুতা বের করে ডাবল ক্রোশে করতে হবে। আপনারা বেসিক না জানলে অবশ্যই শিখে নেবেন। এভাবে প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। আমার এই লাইনে অন্য কোনো কাজ নেই। প্রত্যেকটা চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করতে হবে। এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে নেব। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পুরো কাজটাই করে নিয়েছি। আমি প্রতিটি চেনের গ্যাপে ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দেব। এখানে আমি 3টি চেন করে নিব। এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দিব। এবার যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না। এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব। এর পরের চেনের গ্যাপেও একটা ডাবল ক্রোশে করে নিব। এর পরের চেনের গ্যাপেও একটা ডাবল ক্রোশে করব। এভাবে 4টা চেনের গ্যাপে 4টা ডাবল ক্রোশে করে নিব এবং প্রথম 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছিলাম। এই 4টা ডাবল ক্রোশে সহ প্রথম ওই ডাবল ক্রোশেটা সহ এখানে 5টা ডাবল ক্রোশে হলো। এটা বোতাম ঘরের জন্য। এবার উপর দিকে একটা চেন করব। নিচের দিকে একটা চেন গ্যাপ রেখে এর পরের চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা ডাবল ক্রোশে করে দেব। আবারও একটি চেন করে নেব এবং নিচের দিকে একটা ঘর গ্যাপ রেখে এর পরের ঘরে একটা ডাবল ক্রোশে করে নেব। আবারও একটা চেন করে নেব। নিচের দিকে একটা ঘর গ্যাপ রাখবো, এর পরের ঘরে একটা ডাবল ক্রোশে করে দিব। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি উপরের দিকে একটি করে চেন করছি এবং নিচের দিকে একটি করে ঘর গ্যাপ রেখে এর পরের ঘরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে নেব। এখানে পুরো কাজটাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি একইভাবে পুরো কাজটাই করেছি এবং শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষে আমাকে 5টা ডাবল ক্রোশে করতে হবে বোতাম ঘরের জন্য। তাই আমি উপরের দিকে একটি চেন করে নিচের দিকে একটা ঘর গ্যাপ রেখে এর পরের ঘরে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি এবং এখানে আমার 4টা ঘর এখনও বাদ রয়েছে। এই 4টা গ্যাপে আমি 4টা ডাবল ক্রোশে করে দেব। শেষের দিকের এই কাজটাও বোতাম ঘরের জন্য এভাবে করতে হবে। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটা খুবই সহজ এবং দেখতে সুন্দর একটা গলার ডিজাইন। এভাবে এই লাইনের পুরো কাজটাই শেষ করে দিলাম। শুরুর দিকের কাজ এবং শেষের দিকের কাজ একই রকম করতে হবে। এখানে ঘর কম বেশি হতে পারে, সেটা আপনারা বুঝে করে নেবেন। শুরুর দিকের কাজ এবং শেষের দিকের কাজ মিলিয়ে করতে হবে, দেখতে পাচ্ছেন এরকম। এবার পরবর্তী লাইনের কাজ দেখিয়ে দিব। এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিব এবং এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার বোতাম ঘরের কাজ করব। আমি 4টা ডাবল ক্রোশের উপর 4টা ডাবল ক্রোশে করে মোট 5টা ডাবল ক্রোশে বোতাম ঘরের জন্য রাখব।
শুরুর দিকে এবং শেষের দিকে এই 5টা ডাবল ক্রোশের কাজ সবসময়ই করতে হবে বোতাম ঘরের জন্য। বোতাম ঘরের কাজ করে নিয়েছি, এবার 2টি চেন করে নিব। এখানে যে ঘরগুলো তৈরি হয়েছে এই ঘরগুলোতে কাজ করব। আমি প্রথম ঘরে একটা ডাবল ক্রোশে করে দিব, আবারও 2টি চেন করে নিব এবং পরের যে ঘরটি রয়েছে এই ঘরটিতেও আমি একটা ডাবল ক্রোশে করে দেব। 2টি চেন করে নিব। এর পরের যে ঘরটি রয়েছে এই ঘরটিতেও একটা ডাবল ক্রোশে করে দেব, আবারও 2টি চেন করে নিব। এর পরের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা ডাবল ক্রোশে করে দেব। ঘরের ভেতরে ডাবল ক্রোশে করছি দেখে বুঝতেই পারছেন। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে নিব। পুরো কাজটাই করে নিয়েছি, এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষে এখানে একটা ঘর বাকি রয়েছে, আমি উপরের দিকে 2টি চেন করে নিলাম। এই ঘরটিতে একটা ডাবল ক্রোশে করে দিব, এবার 2টি চেন করে নিব। এখন এই বোতাম ঘরের কাজ করব। এখানে 5টি ডাবল ক্রোশের উপর আমি 5টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। এই লাইনে আমি উপরের দিকে 2টি চেন করেছি এবং প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশে করেছি। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। কাজটি আমি দেখিয়ে দিচ্ছি। শুরুর দিকের কাজ এবং শেষের দিকের কাজ একই। এবার পরবর্তী লাইনের কাজ করার জন্য 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম এবং বোতাম ঘরের কাজ করব। এখানে 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে নিব এবং প্রথম 3টি চেনের ওই ডাবল ক্রোশেটাকে সহ এখানে আমার 5টি ডাবল ক্রোশে বোতাম ঘরের জন্য রয়ে গেল। এবার পরবর্তী কাজটি করব। প্রথম ঘরটিতে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। প্রথম ঘরটিতে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে কোনো চেন নিব না। এর পরে যে ঘরটি রয়েছে এখানেও 3টি ডাবল ক্রোশে করে নিব। এর পরের ঘরটিতেও আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। এই লাইনের কাজ প্রত্যেকটি ঘরে 3টি করে ডাবল ক্রোশে করা। আমি মাঝখানে কোনো চেন নিইনি, শুধুমাত্র প্রত্যেকটি ঘরে 3টি করে ডাবল ক্রোশে করে যাচ্ছি। এই লাইনের পুরো কাজটাই এভাবে করতে হবে, প্রত্যেকটা ঘরে 3টি করে ডাবল ক্রোশে করতে হবে। এই লাইনটি করার মাধ্যমে এই নেক ডিজাইনটিতে রাউন্ড শেপ চলে আসবে। আমি পুরো কাজটাই করেছি, দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড শেপ চলে এসেছে। এবার শেষের কাজটিও আমি দেখিয়ে দিব। শেষে একটা ঘর বাদ রয়েছে, এই ঘরটিতেও আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। এবার বোতাম ঘরের কাজ করব। এখানে 5টি ডাবল ক্রোশের উপর আমি 5টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। বোতাম ঘরের এই কাজগুলোতে অন্য কোনো ডিজাইন হবে না। শুরুর দিকের এবং শেষের দিকের 5টি ডাবল ক্রোশের উপর সবসময়ই 5টি ডাবল ক্রোশে করতে হবে বোতাম ঘরের জন্য। এখানে পুরো কাজটাই করে নিয়েছি, আমি পুরো কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। গলার ডিজাইনটা আস্তে আস্তে বড় হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। এবার পরবর্তী কাজটি করার জন্য 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার বোতাম ঘরের জন্য আমি 4টা ডাবল ক্রোশের উপর 4টা ডাবল ক্রোশে করে নিব। আমি প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা সহজেই এই ডিজাইনটি বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি বোতাম ঘরের কাজটা করে নিয়েছি, এবার পরবর্তী কাজ করব। এখানে আমি 5টি চেন করে নিব। 5টি চেন করে নিয়েছি এবং নিচের দিকে 3টি চেন গ্যাপ রাখবো। 3টি ডাবল ক্রোশের চেন গ্যাপ রেখে 4 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করে নিব। 5টি চেন করে নিয়ে নিচের দিকে 3টি চেন গ্যাপ রেখে 4 নম্বর চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নেব। নিচের দিকে 3টি চেন গ্যাপ রেখে 4 নম্বর চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব।
এভাবেই এই লাইনের কাজ করতে হবে। 5টি করে চেন করব। নিচের দিকে 3টি চেন গ্যাপ রেখে 4 নম্বর চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবেই এই লাইনের পুরো কাজটাই করতে হবে। আমি পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো। বোঝার সুবিধার্থে আমি সবসময় একটু বেশি বেশি কাজ দেখিয়ে থাকি, এর জন্য আমার ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে যায়। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। এবার পরবর্তী শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষে আমি 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আবারও 5টি চেন করে নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশে করে দেব, কারণ শেষে বোতাম ঘরের জন্য আমার 5টা ঘর রাখতে হবে। এর জন্য এখানে আমি 3টি চেন গ্যাপ না রেখে দুটি চেন গ্যাপ রেখেছি। এরকম কম বেশি হতে পারে, এটা আপনারা বুঝে করে নেবেন। এরকম সাধারণত হয়েই থাকে, ঘরগুলো মেলানোর জন্য এরকমভাবে 2-1টা কম বেশি করে নিতে হবে। এবার আমি বোতাম ঘরের কাজ করে নিচ্ছি। এখানে 5টা ডাবল ক্রোশে সবসময় ঠিক রাখতে হবে। 5টা ডাবল ক্রোশের উপর আমি 5টা ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দিলাম। এবার পুরো কাজটাই আমি দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন পুরো কাজটা কতটা সুন্দর হয়েছে। এবার পরবর্তী কাজ করব। এখানে আমি 3টি চেন করব। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এখন বোতাম ঘরের জন্য এই 4টি ডাবল ক্রোশের উপর আমি 4টি ডাবল ক্রোশে করে নিব। 4টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর উপরের দিকে 5টি চেন করে নিব। 5টি চেন করে নিয়েছি। এবার এই যে ঘরটি রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নেব। এরপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নেব। এরপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এই লাইনের কাজ মূলত এটাই, 5টি করে চেন করব এবং প্রত্যেকটা ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে নিব। পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পুরো কাজটাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং দেখতেও সুন্দর হচ্ছে। এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষেও আমি 5টি চেন করে নেব। এখানে একটা ঘর বাকি রয়েছে, এই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে 5টা চেনকে জয়েন করে দিলাম। আবারও 5টি চেন করে নিব। 5টি চেন করে বোতাম ঘরের কাজ করব। আমি একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি পরের ডাবল ক্রোশের উপর। এবার এখানে আরও 4টি ডাবল ক্রোশে করা বাকি রইল। এই 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে বোতাম ঘরের কাজটা শেষ করে দেব। এভাবে এই লাইনের কাজও আমি করে ফেললাম। বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ। পুরো ডিজাইনটা দেখতেও অনেক সুন্দর হবে, আস্তে আস্তেও সুন্দর হচ্ছে। এবার 3টি চেন করে নেব এবং কাজটিকে ঘুরিয়ে নেব এবং বাকি 4টি ডাবল ক্রোশের উপর আমি 4টি ডাবল ক্রোশে করে বোতাম ঘরের কাজ শেষ করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 5টি চেন করে নিচ্ছি। প্রথম এই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। আবারও 5টি চেন করে নেব। এর পরের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব। এই কাজটা আগেও করেছি। আবারও 5টি চেন করে নিব। এরপরে যে ঘরটি রয়েছে সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিব। এই লাইনের কাজটাও এই একইভাবে করব। 5টি করে চেন করব এবং এরপরে যে ঘরটি থাকবে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব, যে কাজটি ঠিক আগের লাইনে করেছি। এভাবে এই লাইনেরও পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর লাগছে। পরবর্তী লাইনের কাজ করব। এখানে আমি 3টি চেন করব। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে কাজটিকে ঘুরিয়ে দেব এবং বোতাম ঘরের কাজগুলো করে নেব। 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে নিয়ে বোতাম ঘরের কাজটা করে নেব। আমি প্রত্যেকটি কাজই খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই চেষ্টা করবেন। এবার
এখানে একটা ঘর রয়েছে, এই ঘরে কোনো কাজ করব না, এর পরের ঘরে কাজ করব। এই ঘরটিতে আমি 10টা ডাবল ক্রোশে করে নিব। একটা ঘর আমি স্কিপ করলাম, এর পরের ঘরটিতে 10টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 10টা ডাবল ক্রোশে করে নিব। আমার করা এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার আপলোড করা ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এখানে আমি 10টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। অবশ্যই কাজগুলো গুনে করবেন, একটাও কম বেশি হলে চলবে না। এরপরে যে ঘরটি রয়েছে এই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার এর পরের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে আমি আবারও 10টি ডাবল ক্রোশে করে দেব। কুশি কাটার এই কাজগুলো প্রত্যেকটা সুতাতেই সুন্দর হয়। লাল সুতার কাজগুলো মনে হয় আপনারা বেশিই পছন্দ করেন, তাই আমি লাল সুতার কাজটা একটু বেশি করে দেখানোর চেষ্টা করি। এখানে 10টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 10টা ডাবল ক্রোশে করার পরে যে গ্যাপটি রয়েছে, ঘরটি রয়েছে, সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। বুঝতেই পারছেন আমি কিভাবে কাজগুলো করছি। এর পরের ঘরে আবারও 10টি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে 10টি ডাবল ক্রোশে করেছি, এরপরে সিঙ্গেল ক্রোশে, তারপর আবারও 10টি ডাবল ক্রোশে। এভাবেই পুরো কাজটাই করতে হবে। আমি বোঝার সুবিধার্থে আরও একটু কাজ দেখিয়ে দিচ্ছি। এই ঘরটিতে 10টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। কাজটা একটু ফাস্ট করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। বড় ভিডিও আপনারা দেখতে আসলেই পছন্দ করেন না, এটা আমার নিজের কাছেও খুব বিরক্ত লাগে। এখানে 10টি ডাবল ক্রোশে আমি করে নিয়ে এরপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এভাবে পুরো কাজটা এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। কাজটি দেখতে একদম একটা ফুলের মতো হয়েছে। এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে 10টি ডাবল ক্রোশে করার পরে যে গ্যাপটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার শেষের এই গ্যাপটিতেও 10টি ডাবল ক্রোশে করে দিব। শুরুর কাজটা করার সময় আমি স্কিপ করেছিলাম, কিন্তু এখানে আমার একটা ঘর বেশি হয়ে যাওয়ার কারণে এখানে আমি 10টা ডাবল ক্রোশে করে দিচ্ছি। আপনাদের এরকম কম বেশি হতে পারে, সেটা আপনারা একটু বুঝে করার চেষ্টা করবেন। আমি 10টি ডাবল ক্রোশে করেছি। এবার আমি এখানে এই যে বোতাম ঘরের যে ডাবল ক্রোশেগুলো রয়েছে এই 5টি ডাবল ক্রোশের উপর আমি 5টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে আমি করে নিচ্ছি। এই লাইনের কাজও আমি শেষ করে ফেললাম। আমি শুরুর দিকের কাজ এবং শেষের দিকের কাজ একই রকমভাবেই করেছি, এটা একই রকমভাবে করতে হবে। পুরো কাজটাই দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করে নিব পরবর্তী কাজটি করার জন্য এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এখানে আমি বোতাম ঘরের জন্য 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে মোট 5টি ডাবল ক্রোশে কমপ্লিট করে নিব। এখানে 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার 5টি চেন করে নেব, 5টি চেন করে নেব এবং নিচের দিকে আমি 2টি চেন গ্যাপ রাখবো। 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে কাজ করব। আমি 2টি চেন অর্থাৎ 2টি ডাবল ক্রোশে গ্যাপ রাখবো। 2টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 3 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করে নিব। নিচের দিকে 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 4 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 4 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করে নিব। 5টি চেন করে নিয়েছি। এবার এই ডাবল ক্রোশের মধ্যে কোনো কাজ করব না, পরবর্তী 10টি ডাবল ক্রোশের মধ্যে কাজ করব। পরবর্তী 10টি ডাবল ক্রোশের প্রথম 2টি ডাবল ক্রোশে বাদ রেখে 3 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করে নিব। এবার নিচের দিকে 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 4 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করে নিব। এই ডাবল ক্রোশের মধ্যে কোনো কাজ করব না, পরবর্তী 10টি ডাবল ক্রোশের মধ্যে কাজ করব। এখানে প্রথম 2টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 3 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করে
নিচের দিকে 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 4 নম্বর ডাবল ক্রোশের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 5টি চেন করব। এই ডাবল ক্রোশের মধ্যে কোনো কাজ করব না, পরের ডাবল ক্রোশের মধ্যে কাজ করব। এখানে প্রথম 2টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 3 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব 5টি চেন করে। আপনারা বুঝতে না পারলে ভিডিওটুক আরও একবার দেখে নেবেন। এভাবে আমি এখানে পুরো কাজটাই করে নিয়েছি। এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। 5টি চেন করে নিয়েছি। এখানে 2টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 3 নম্বর ডাবল ক্রোশেতে কাজ করেছি। আবারও 5টি চেন করে নিচের দিকে 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 4 নম্বর ডাবল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করে নিয়ে এখানে বাটন প্লেটের মধ্যে কাজ করব। আমি প্রথম ডাবল ক্রোশের মধ্যে ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং বাকি 4টি ডাবল ক্রোশের উপরও 4টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ এবং ডিজাইনটাও কতটা সুন্দর। আপনারা প্রত্যেকে এরকম সহজ এবং সুন্দর ডিজাইন খুঁজে থাকেন, তাই এই ডিজাইনটা শুধুমাত্র আপনাদের জন্যই। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চেষ্টা করবেন। এখানে পুরো কাজটাই করেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব এবং এই বোতাম ঘরের কাজগুলো করব। 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে নেব। 4টি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে বোতাম ঘরের কাজ করে নিচ্ছি। এবার প্রথম ঘরে কাজ করব, কোনো চেন নিব না। এই ঘরটিতে আমি 6টি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে এই ঘরটিতে আমি 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এরপরের 5টি চেনের এই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এরপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে আমি 10টি ডাবল ক্রোশে করে নিব। বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ এবং এই কাজটি শেষ হলে বুঝতে পারবেন গলার ডিজাইনটা দেখতে খুবই সুন্দর। ছোট বাচ্চাদের জন্য কুশি কাটার এই ডিজাইনের জামাগুলো দেখতে খুবই সুন্দর হয় এবং পরতেও অনেক আরামদায়ক হয়। সামনে যেহেতু অনেক বেশি গরমের দিন চলে আসছে, তাই অবশ্যই আপনারা বাচ্চাদেরকে এরকম জামা বানিয়ে দেবেন। 10টি ডাবল ক্রোশে করেছি। এরপরে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এরপরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে আমি আবারও 10টি ডাবল ক্রোশে করে নেব। এবার এই লাইনের কাজটা আমি আগেও একবার করেছি, ঠিক ওইভাবেই করতে হবে। বাকি কাজ করে নিয়েছি। এবার এর পরে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এরপরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটি 10টি ডাবল ক্রোশে করে দেব। এভাবে ডাবল ক্রোশের কাজ করেও নিয়েছি। এর পরের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। বুঝতেই পারছেন আমি কিভাবে কাজগুলো করছি। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে তারপর দেখাবো। পুরো কাজটাই এখানে আমি করেছি এবং শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। 10টি ডাবল ক্রোশে করার পরে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এবার শেষের এই গ্যাপটিতে আমি 6টি ডাবল ক্রোশে করে দেব। আমি 6টি ডাবল ক্রোশে করার মাধ্যমে এই লাইনের কাজ শুরু করেছিলাম। এবার শেষও করছি 6টি ডাবল ক্রোশে করার মাধ্যমে। এই গ্যাপটাতে 6টি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এবার বোতাম ঘরের কাজগুলো করব। এখানে আমি 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। এটাই আমার একদম শেষের লাইন ছিল। এই ডিজাইনটা এই পর্যন্তই থাকবে। আপনারা যদি বাড়াতে চান তাহলে শেষের 2টা লাইন ফলো করে এই নেক ডিজাইনটা আরও বাড়িয়ে নিতে পারেন। আমার কাজ যেহেতু শেষ তাই আমি এই সুতার এই অংশটা কেটে দেব। এই অংশটা আমি কেটে দিচ্ছি এবং এটা স্লিভ স্টিচ করার মাধ্যমে কাজটি শেষ করে দেব। স্লিভ স্টিচ করার মাধ্যমে কাজটি শেষ করে দিলাম। এবার এই সুতাটাকে যতটা সম্ভব এভাবে ভেতরের দিকে দিয়ে দেব, তাহলে এটা মজবুত হবে, সহজেই খুলে যাবে না। কুশি কাটার কাজগুলো সুতার একটা অংশ ধরে টান দিলে পুরোটাই খুলে যায়, তাই এটা
সতর্ক রাখতে হবে। পুরো কাজটাই শেষ করেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং সহজ এই ডিজাইন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন।